হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একাদশীর পরের দিন বানাবো নিরামিষ রান্না করব। দেখো, অরহর ডাল করব, এটা নিরামিষ তরকারি করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি পাঁচমিশালি সবজি রান্নার জন্য যে সবজি কেটে রেখেছিলাম, এর মধ্যে কিছুটা চিচিঙ্গা ছিল, চিচিঙ্গাটা একটু ভেজে নিচ্ছি। চিচিঙ্গার মধ্যে একটু পটল টুকরো করা ছিল, পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি, একটু পেঁপে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু বরবটি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার এদিকে আমি ডালটা সেদ্ধ বসাচ্ছি, অরহর ডাল। তো আমি অরহর ডাল একটু খালি কড়াইতে ভেজে নেব। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ডালের মধ্যে। ডালটা বেশ সেদ্ধ হোক, আর এদিকে আমি তরকারিটা করে নিচ্ছি। এর মধ্যে একটুখানি আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে দিচ্ছি, একদম অল্প জল দিতে হবে, না হলে সবজিটা বেশি ঘেটে গেলে, বেশি সেদ্ধ হয়ে গেলে বাজে লাগবে। ব্যাস, আলু টালু গলে গেছে, আমি একটু চেপে চেপে আলুগুলো চেপে চেপে দিচ্ছি। তরকারি হয়ে গেছে ওদিকে, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু আমি হাতে দিয়ে একটু ঘেটে নেব, হাতার পিঠ দিয়ে একটু চেপে চেপে নেব ডালগুলো। এবার ডালের মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। দিয়ে ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নেব।
আর একটু জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা একটু ফুটলে আমি সাঁতলে নেব। আর একটু নুন দিয়ে দিলাম। ডালটা সাঁতলিয়ে নেওয়ার জন্য এবার আমি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা। এর মধ্যে এবার আদা একটু আমি কুড়িয়ে দিচ্ছি। কুড়নি দিয়ে একটু আদাটা এরকম করে কুড়ে দেব। এবার এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কারণ অরহর ডালে গরম মশলা ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে খেতে। তো নিরামিষ খাবার কাদের পছন্দ তারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু টুকরো ভেজে নিচ্ছি ফুলকপির রসা বানানোর জন্য। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ফুলকপিটা ভেজে নেব। ফুলকপির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব লাল লাল করে। ফুলকপিটা যত ভাজা ভালো হবে তত তরকারিটা টেস্টি হবে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর যে মশলাটার মধ্যে টমেটো, আদা আর একটু লঙ্কা ছিল, সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। তো আর এদিকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর আমি প্রায় সব তরকারিতে একটু একটু চিনি দিই। চিনিটা দিলে কি একটু টেস্ট হয়। আমি একটু জল দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে ফুলকপি তরকারিটা রান্না হয়ে গেছে। তো এদিকে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। বাড়িতে আমি বানিয়েছিলাম পাঁপড়টা, তো এই ভিডিওটা দেওয়া হয়নি। তো আমি খুব শিগগিরই দেব ভিডিওটা। তো এখানে আমি সাবুর পাঁপড় বানিয়েছি, কাঁচা সাবু, আর সুজির পাঁপড় বানিয়েছিলাম। এগুলো সুজির পাঁপড়।
সুজির পাঁপড় খেতে খুবই টেস্টি হয়। পাঁপড়গুলো সব ভেজে নেব। তো আমার রান্না রেডি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে আমি 2 রকম পাঁপড় ভেজে নিয়েছি। তো এখানে আমি 2 রকম পাঁপড় ভেজে নিয়েছি। তো এদিকে অরহর ডাল রান্না করেছি, একটা 5 মিশালি সবজি, ফুলকপির রসা আর শেষ পাতে টক দই।